নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই বলে দিই, সারাদিন একটু ব্যস্ত ছিলাম। ভিডিওটা যখন শ্যুট করছি প্রায় 10টার কাছাকাছি বাজে, তো এই ভিডিওটা আমি একটু পরেই পোস্ট করবো, একটু পরে মানে ভিডিওটা শ্যুট হলেই তারপরে পোস্ট করব, সে যত রাত্রেই হোক। তো কথা হচ্ছে যে কথা বলবো হচ্ছে প্রিয়াকে নিয়ে। এখন তো প্রিয়াই ছেয়ে আছে আমাদের বাড়িটিতে, কারণ প্রিয়া এমন কিছু কর্মকাণ্ড করেছে যে আমরা তার আলোচনা না করে আর থাকতে পারছি না। ঠিক আছে, অনেকে বলছেন যে প্রিয়াকে নিয়ে আমরা আলোচনা করছি, এই করছি ওই করছি। তারা প্রিয়ার এত সুন্দর যে প্রিয়ার মানে কি বলবো গুণগুলো, সেগুলো দেখতে পান না। তো আমরা কি করি, সেই গুণগুলো নিয়েই আমরা প্রশংসার বন্যায় বইয়ে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, ভরিয়ে দিই প্রশংসা করে। তো কথা হচ্ছে যে আজকেও তো প্রিয়ার ভয়ঙ্কর পরিমাণে প্রশংসা করব, কারণ সত্যি প্রশংসারই যোগ্যই ও কাজ করেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে শুরুতে মোটামুটি দেখা গেল ওই ওই কটসেট, ঠিক আছে, ওই একটা ওর মাথায় ঢুকেছে এবং ওটার অ্যাড দিতে 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 আজকে তো স্বীকারই করে ফেললো যে এগুলো যেহেতু আমি বিক্রি করি সেই জন্য আমি এটা প্রমোশন পারপাস বা অ্যাড পারপাস আমি এটা পড়ে থাকি। ঠিক আছে, আবার মাঝখানে বলে দিল যে আমি তো এখন মানে তুমি কয়েক মাস পর বুঝতে পারবে যে এগুলো একটু ঢোলা তো আমি কেন পড়ছি। আচ্ছা, আমার কথা হচ্ছে বাবা, তুমি যদি প্রেগনেন্ট থাকো সেটা বলে দাও, আর যদি না বলার হয় তাহলে এরকমভাবে মানে মানে কি বলবো, একটা করে সে মানুষকে বলে না ধরি মাছ নাচুই, মানে একদম একটা কিছু স্লাইড বলে দিচ্ছে, তারপরে মানে মানুষের মনে বেশ একটা কিউরিসিটি একদম না, প্রতিদিন ব্লগ দেখবে। হ্যাঁ, তো যাই হোক, ব্লগের মেন ছিল হচ্ছে 50K সেলিব্রেশন আছে। তার আগে যখন ঘরটা ঘুরছে বুঝলেন তো, ওই মানে কাজ করতে করতে বিশাল বড়, মানে এত বড় ফ্ল্যাট রেন্টে দিয়েছে বুঝলেন, ভাড়ায় নিয়েছে, কি আর বলবো। তো কে দেখলাম কমেন্টস বক্সে কমেন্টস করেছে যে বিএমটির টাকাগুলো ভালোই ইন্টারেস্ট হচ্ছে। ঠিক আছে, একদম পারফেক্ট। সত্যি না, কতটা ভাবুন যাদের এরকম একটা মানে দেখুন, যে কোনো মানুষেরই যে কোনো রোগ থাকতে পারে, এবং বাড়িতে যদি এরকম ধরনের একজন থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে, ও তো কিছুদিন আগে বলেছিল না যে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট থাকলে বুঝতে, হ্যাঁ, যখন ওই যে রিমিরূপাকে নিয়ে হচ্ছিল যে কত টাকা খরচ হয় বা কীরকম কী হয়। আচ্ছা, ওর যদি ভবিষ্যতের জন্য ভীষণ চিন্তাই থাকে, তাহলে এত বড় ঘর ওর কি সত্যি দরকার ছিল? হ্যাঁ, অবশ্যই শহরে এসে সেটা 2 BHK একটা ফ্ল্যাটে থাকাই যেত, অসুবিধা কী ছিল? কোনো অসুবিধা ছিল না, একদম আলিশান একটা ফ্ল্যাটেও আছে। ঠিক আছে, এটা আমার খানিকটা মনে হলো বেশ মৌয়ের সাথে একটা কম্পিটিশন। মৌ তো একটা মোটামুটি যেটা নর্মাল আমরা মানে কি বলবো দেখি, নর্মালি একদম আসবে, 2টো রুমের ঘর ভাড়া নিয়েছে এবং খুব মানে খুব সাধারণ জীবনযাত্রা বোঝাচ্ছে, কিন্তু না, প্রিয়ার সেটা হবে না। প্রিয়ার একটু অসাধারণ জীবনযাত্রা না হলে হবে না। আচ্ছা, তারপরে বললো যে ওই সিলভার প্যাটার্নগুলো ওর হাজব্যান্ড লাগাচ্ছিল, তো সেটা বলছে যে আচ্ছা, মাঝে মাঝে গানও শুনিয়েছে। ঠিক আছে, কারণ ভীষণ কে একজন লিখেছে, তুমি তো লতা মঙ্গেশকর, না গানটা কিন্তু ভালোই করে, এটাকে অস্বীকার করা যাবে না, গানের গুণটা কিন্তু ভালোই আছে। তো যাই হোক, এবারে আপনার ওই সিলভার প্লে বাটনগুলো লাগাচ্ছে, তখন বলছে এরপরে ওই তো সিলভার প্লে বাটনটা লাগাচ্ছে, তো সিলভার প্লে বাটন লাগানোর সময় বলছে তোমরা আমার এই চ্যানেলটাকে 50K পৌঁছে দিয়েছো, এটাকে এবার করে দাও, হ্যাঁ একদম 100K করে দাও, তাহলে এটারও একটা আসবে, তারপরে গোল্ডেন প্লে বাটন। মানে বলছে যে একদম পুরো মানে মানুষের, মানে ও নিজেই বলছে যে মানুষের লোভের আর শেষ নেই। ঠিক আছে, সেটা আমরা প্রিয়ার থেকে ভালো কে জানে, তাই না? যাই হোক, তারপরে 50K সেলিব্রেশন হবে, তো সব বেরিয়ে গেল। এখন আবার যখন বেরোচ্ছে তখন টুই করে চুলটাকে সামনের দিকে দিয়ে দিল। ঠিক আছে, তারপরে সে বেরোলো, বেরিয়ে আচ্ছা কি একজন প্রশ্ন করেছে তোমাদের তো 4 হুইলার ছিল, তোমরা 2 হুইলার কখন কিনলে? কারণ এখন তো 2 হুইলারে আমরা দেখতে পাচ্ছি বাজার টাজার করতে যাচ্ছে সমস্ত কিছু। তারপরে সেলিব্রেশন হলো, সেলিব্রেশন কেক কাটা হলো। আচ্ছা, পাশেই থাকে হচ্ছে একটা পুলিশ ফ্যামিলি, মানে চোর পুলিশ খেলা, বুঝলেন তো, পাশেই থাকে একটা পুলিশ ফ্যামিলি ওর কথা অনুযায়ী। তো তাদেরকে ওরা তো ওদের খাবার টাবার দিয়েছিল, তো তাদেরকে আমার যেটা মনে হলো প্লেটটা ফেরত দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো নর্মালি কেউ খাবার টাবার দিলে তাকে প্লেটটা ফেরত দেওয়ার জন্য কিছু তো করে দিই, তা সেখানে ও সিঙ্গারা, তারপরে আরও যে সমস্ত কেক ফেক কাটিং মিষ্টি মিষ্টি দিয়ে ধারাটা ফেরত দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার বললো যে ওরা তো এসেছিলো, কিন্তু ওদের ক্যামেরায় ধরলে বা ওদের গিয়ে যাবো কী ভাববে ওই জন্য। যাই হোক, আমার মনে হচ্ছে না ও দেখাবে আর কোনো দিন। আচ্ছা, একটা জিনিস যেটা ভালো লেগেছে, এখানে এসে ছেলেটাকে বেশ ওরা আগেও দিত ইম্পর্টেন্স, তবে এখানে এসে বেশ কী হয়, ফ্ল্যাট
আর ওই খোলা একটা ঘরে, যেটা গ্রামে একটুখানি সমস্যা হয়, ছেলে এদিক ওদিক খেলছে টেলছে, ফলে এখানে ছেলেকে বেশ দুজন মিলে টাইম দিচ্ছে, এটা ভীষণ একটা প্লাস পয়েন্ট এবং ভালো লাগার জায়গা অবশ্যই। যে একটা সন্তানকে সুন্দরভাবে ও মানে কি বলবো, তার প্রতি সমস্ত, হ্যাঁ ওখানেও দিত, কিন্তু ওখানে গ্রামে যেটা হয় কাজকর্মগুলো অনেক বেশি থাকে, শহরে কিন্তু অতটা থাকে না, যা কিছু কাজ থাকে সব ওই ঘরের মধ্যেই থাকে, মানে গ্রামের তুলনায় থাকে না। হ্যাঁ, তা বলে কি আমরা কাজ করি না, আমাদের প্রচুর কাজ থাকে। যাই হোক, ওই অতটা তো থাকে না, মানে সেখানে বেশ টাইম দিচ্ছে, এটা দেখে ভালো লাগলো। এবারে কথা হচ্ছে এই যে আবার বলছে, ওখানে আমি তো দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে আমি তো সেলিব্রেশন করতে চাই, যদিও আমি কমিউনিটি পোস্টটা দেখিনি, তো আমি তো সেলিব্রেশন করতে চাই, তো তোমরা যারা যারা বলেছো সেলিব্রেশন করতে হবে না তাদের কাছে আমি সরি। হ্যাঁ সরি, বলে আবার সেলিব্রেশন করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওর লাইফে তো এখন সেলিব্রেশন, তাই না? ধরুন ব্যাংকে একটা বেশ ভালো পরিমাণ টাকা গচ্ছিত আছে, ওয়াইটি থেকে মাসে মাসে বেশ ভালোই ইনকাম হচ্ছে, প্লাস বিজনেস আছে, তাহলে ও সেলিব্রেট করবে না তো আর কে করবে বলুন তো? হ্যাঁ, কে করবে? আজকে যাদের সামর্থ্য নেই বিএমটি করা, তারা দেখুন কিভাবে, মানে আমি জাস্ট রিমিরূপাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, কিভাবে প্রতিটা স্টেপ ওরা এগিয়েছে, প্রতিটা কোথায় যেতে হবে, কে কি ততটা সাহায্য করবে, কতটা সেই জিনিসটাকে মাথায় লক্ষ্য রেখে এগিয়েছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি হটকারী ম্যাডামের, কখনো এইটা কখনো সেইটা। দেখুন আমি এটা বলছি না যে ও তো পুনায় যে চিকিৎসাটা করাচ্ছে সেটাতেও ছেলে ভালোই আছে, ঠিক আছে, ওর কথা অনুযায়ী, তাহলে ওই চিকিৎসাটা যদি আগে শুরু করতো তাহলে মানুষের কাছ থেকে ও টাকা পয়সাও চাইতে মানে হতো না, এবং ওকে যে আজকে এই জায়গাটায় যে সবাই ওকে ব্লেম দিচ্ছে বা সবাই ওকে ক্রিটিসাইজ করছে, এটার একমাত্র তো এইটাই কারণ যে ও টাকা পয়সাগুলো নিয়েছে এবং ফেরত দেয়নি, ঠিক আছে? আমরা সবাই কিন্তু মোটামুটি ওকে টাকা দিয়েছি, ঠিক আছে, তো সেই টাকাগুলো ফেরত নেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু ও কিন্তু টাকা পয়সা ফেরত দেয়নি অনেককে, ঠিক আছে, অনেকে চেয়ে নিয়েছে, অনেকে যারা 25,000 টাকা দিয়েছিল অনেকে চেয়ে নিয়েছে, কারণ বুঝেছে যে কিন্তু টাকাটা অন্য উদ্দেশ্যে নিয়েছে। টাকাটা নেওয়ার পরই শুরু হয়ে গেছে শাড়ির বিজনেস এবং সমস্ত কিছু। একটাই বলবো, জীবনের প্রতিটা পদক্ষেপ অবশ্যই একটু হিসেব করে ফেলা উচিত। আজকে ওর কাছে টাকা আছে বলে ও যেভাবে আলিশান একটা ফ্ল্যাট নিয়েছে শুধুমাত্র কম্পিটিশন করার জন্য, যে বা হয়তো নিজের ইচ্ছে থাকার জন্য। আর প্রিয়ার আমার যেটা মনে হচ্ছে মোয়ের সঙ্গে চলছে একটা বেশ থাকে না, একটা খুব একটা হিডেন ফাইট চলছে, ঠিক আছে, তো সেইটা মোটামুটি চলছে, কম্পিটিশন একটা বলতে পারেন এক প্রকার, সেটা চলছে। তো জানি না এটার কি উদ্দেশ্য ওর। আর একটাই বলবো যে ওর কাছে কিন্তু যথেষ্ট সামর্থ্য আছে ওর ছেলের চিকিৎসা করানো। ওর ছেলের চিকিৎসার জন্য কিন্তু ওর কোনো রকম বাইরের কারোর সাহায্যের প্রয়োজন নেই। ও যদি যে টাকাটা রেখেছে সেই টাকাটা যারা যারা রাখতে বলেছে, ঠিক আছে, কিন্তু অনেকেই কিন্তু টাকা চেয়েছে, ও কিন্তু দেয়নি, ঠিক আছে, এরকম অনেকেই বলেছে টাকা দিয়ে দাও, তখন বলছে না আমি তোমরা এটা পাঠাও স্ক্রিনশট, তোমরা এটা করো ওটা করো। ও যদি ওর যেখানে টাকা এসছে সেই ফোনপের যদি হিস্ট্রিটা দেখে, তাহলে সেখান থেকেই তো পরপর টাকাটা পাঠানো যায়, তাহলে সেটা কিন্তু করেনি। যাই হোক, ও যেটা করেছে ওয়াইটিতে সেটা সত্যি ইতিহাস রচনা করেছে। এখন ওয়াইটিতে যদি কেউ টাকা পয়সা চায়, তাকে কিন্তু দেওয়ার আগে মানুষ 10 বার ভাববে। আর প্রিয়ার এই এত সুন্দর গুণগুলোকে অনেক মানুষ আছে যারা দেখতে পান না, ঠিক আছে, তারা ভাবেন যে মানুষজন বিনা কারণে বলছে। আজকেও কমেন্টস বক্সে দেখলাম অনেকে হাই সিঙ্গেল মাদার, হাই এই কদিন আগেই ভাবুন সিঙ্গেল মাদার হচ্ছিল, এখন সে সিঙ্গেল মাদার, আর হাজবেন্ড কী কাজে হেল্প করছে, বাপরে বাপ, মানে ভাবা যায় না। তো এবারে নেক্সট হচ্ছে ওর যেটা হলো ফ্ল্যাট হলো, এবারে হচ্ছে প্রেগনেন্সি। কারণ এখন কিন্তু যারা প্রেগনেন্ট হচ্ছে তারা কিন্তু প্রত্যেকে প্রেগনেন্সি নিয়ে বেশ ভালোই ভিউজ কামাচ্ছে, তো এও কেন বাদ থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।